আজ 21শে শহীদ স্মরণের দিন। আমরা স্মরণ করব ফেলে আসা 21। ঠিক কি হয়েছিল এই দিন দেখুন, এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন ফেলে আসা 21। একুশ মানেই আবেগ, উন্মাদনা, স্পৃহা, যৌবনের কথা বলে। আজ 21শে জুলাই, শহীদদের স্মরণ করার দিন। কিন্তু এর মাহাত্ম্য কি? কথায় আছে ইতিহাস অমর, ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। বাম জামানায় বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পিছনে 21শে জুলাইয়ের অবদান অনস্বীকার্য। বাংলা দেখেছে দামাল মেয়ের কঠিন লড়াই। এক সাংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল। 21শে জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নানাবিধ উত্থান পতন। বিগত 2 দশক ধরে এই দিনটি তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ। এই দিনটির তাৎপর্য তৃণমূলে ঠিক কতটা তা একটা ঘটনার দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। 2011 সালের 13ই মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল। 34 বছরের বাম শাসনের ধস নামিয়ে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঠিক কি ঘটেছিল 21শে জুলাই? কেন এই দিনটিকে তৃণমূল ও কংগ্রেস শহীদ দিবস হিসেবে পালন করে? 21-এর মঞ্চই সাক্ষী থেকেছে তৃণমূলে 1993 সালের পর থেকে প্রতি বছর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই দিন শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দলের আগামী দিনের লক্ষ্য পূরণের বার্তা দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতিতে এই দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখে রাজনৈতিক মহল। বাম জামানায় বিরোধী মুখ হিসেবে মমতার উত্থানের পিছনেও 21শে জুলাই অন্যতম। আসুন আজ একটু ফেলে আসার দিনের দিকে তাকাই। সালটা 1993। তখনও তৃণমূলের জন্ম হয়নি। তখন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের অগ্নিকন্যা তথা সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। তখন রাজ্যে জ্যোতি বসুর সরকার। এ সময় সিপিএমের বিরুদ্ধে ছাপ্পা রিগিংয়ের অভিযোগ নিয়মিত শোনা যায় বিরোধীদের মুখে। এমন আবহে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই কর্মসূচির দিন ঠিক হয়েছিল 14ই জুলাই, কিন্তু সে বছর ওই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের জন্য কর্মসূচি কিছুটা পিছিয়ে 21শে জুলাই করা হয়। 1993 সালের 21শে জুলাই মমতার ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নেমেছিলেন কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী। রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয়ে এই অভিযান রুখতে তৎপর হয় পুলিশ। বিভিন্ন ক্রসিংয়ের গড়া হয় ব্যারিকেড। এরপরই হঠাৎ চলতে থাকে গুলি। সেই গুলিতে নিহত হন 13 জন যুব কংগ্রেস কর্মী। এই শহীদরাই হলেন বন্দনা দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ রায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ দাস, মোহাম্মদ খালেক, ইনু। এই 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কার নির্দেশে গুলি চালালো পুলিশ? এই প্রশ্নের আজও মীমাংসা হয়নি। উল্লেখ্য, সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে পরবর্তীকালে এই ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দিয়েছিল সিবিআই। 1993 সালের এই ঘটনার পর থেকে প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেন। কিন্তু 21শে জুলাইকে শহীদ দিবসের মর্যাদা দেওয়া হয়। আজও এই দিনে পৃথকভাবে সমাবেশ করে কংগ্রেস। কিন্তু তৃণমূল রাজনৈতিকভাবে এই রাজ্যে প্রশ্নাতীতভাবে বৃহত্তর শক্তি হয়ে ওঠায় তৃণমূলের শহীদ দিবসই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শহীদ তর্পণ করা হলেও বিগত কয়েক বছর ধরে, বিশেষত রাজ্যে পালা বদলের পর 21শে জুলাই তৃণমূলের কাছে এক প্রকার ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠেছে।
21-এর নির্বাচনের আগে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিজেপি রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখে ফেলেছিল। গত লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এ রাজ্যের 150টিরও বেশি আসনে এগিয়েছিল গেরুয়া শিবির। এছাড়া নিত্য দলবদল তো লেগেই রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নির্বাচনী রণকৌশল রচনাকারী প্রশান্ত কিশোরের স্মরণ নেয় তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। তবে সেই পরীক্ষায় তিনি এবং তার দল অসম্মানে উত্তীর্ণ। বিজেপি 2 অঙ্ক পেরোতে পারেনি। 77-এ আটকে যায় গেরুয়া শিবিরের চাকা। 2023-এ পঞ্চায়েতে বিপুল সংখ্যক ভোটে জিতে মসনদ নিজেদের দখলে নেয় তৃণমূল। সমস্ত কুৎসা অভিযোগকে দূরে সরিয়ে বাংলা তার মেয়েকেই বেছে নিল। 21-এর মঞ্চে স্থির হয় দলের সুপ্রিমোর নয়া স্ট্র্যাটেজি। সামনে পাখির চোখ 24-এর লোকসভা নির্বাচন। 21-এর মঞ্চ থেকে সাধারণত দলকে আগামী দিনের পথ দেখান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সকল বিরোধী দলকে এক করেছেন মমতা। তাই এবারের শহীদ মঞ্চ থেকে মমতা কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।